কোর্টে গিয়ে সংযুক্তার চাল ভেস্তে দিয়ে শিরিনকে আবারও জব্দ করে পারুল রায়ান। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় সংযুক্ত সেখান থেকে চলে যেতেই একটু পর সবাই মিলে রং খেলতে থাকে, হাসি ঠাট্টায় মেতে ওঠে, আর রায়ানও সবার সঙ্গে আনন্দে ডুবে যায়। তখন পারুলের মনে পড়ে যায় সেদিনও ঠিক এমনভাবেই রং খেলা হচ্ছিল, আনন্দে ভরেছিল চারদিক, আর সেই দিনই রায়ান এসে প্রপোজ করেছিল। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আজ রায়ানকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে সে যেন অন্য কাউকে ভালোবাসছে, অন্য কাউকে পাওয়ার চেষ্টা করছে, এই ভেবে তার খুব কষ্ট হয়। অন্যদিকে সংযুক্ত তার নিজের পরিকল্পনা মতো এগোতেই থাকে। তখন রেশমিকা ফোন করে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? আবার পারুল কিছু করল নাকি? সংযুক্তর আগে বলে, পারুলের নাম আর শুনতে ইচ্ছে করছে না, আমার মেয়েটা আমার ঘরে ঢুকে পড়েছে তো এবার আমি ওর জীবনে ঢুকে পড়ব, ওর জীবনটাই তছনছ করে দেব। তখন রেশমিকা জিজ্ঞেস করে, কি হয়েছে ম্যাডাম? সংযুক্ত বলে, আমাকে শুধু বলো ওর দুর্বল জায়গাটা কোথায়, নিশ্চয়ই ওর কোনো শত্রু আছে, তুমি তো ওর সঙ্গে কলেজে পড়েছিলে, ওর সিনিয়রও ছিলে, তুমি নিশ্চয়ই জানো পারুলের কোনো দুর্বল দিকটা আছে, আমাকে সেটা জানতে হবে, কারণ মেয়েটা প্রতিটা ব্যাপারে আমাকে টক্কর দিচ্ছে, আমি আর এটা সহ্য করতে পারছি না, ওকে এবার শেষ করতেই হবে। তখন রেশমিকা বলে, আসলে ম্যাডাম, পারুল এমনই একজন যে যার জীবনে ঢোকে তার পুরো জীবনটাই সামলে দেয়, তবে হ্যাঁ, আমার এক বান্ধবী ছিল যাকে পারুল কলেজে নাকানি চোবানি খাওয়াত। তখনই সংযুক্ত তাড়াতাড়ি জিজ্ঞেস করে, তোমার বান্ধবী কোথায়? সে তখন বলে, শিরিন রায়, এতদিন শিরিন আর শিরিনের মা জেলে ছিল, পারলেই ওদের ডেকে পাঠাত। দিন হল তারা জেল থেকে বেরিয়েছে। তখন সংযুক্ত বলে, ঠিক আছে, আমি পুরো ব্যাপারটা দেখছি বলে ফোন কেটে দেয়। এদিকে দেখা যাবে ফ্যাক্টরির সব মহিলারা পারুলের কাছে এসে বলে, দিদি, ওটাকে তখন রায়ের দিকে তাকিয়ে পাগল বলছে, আর আপনার স্বামীও খুব খুশি হয়ে আছে। সবাই বলে, তাই তো বলি, দিদিকে যে ভাবে আগলে রাখছে, স্বামী ছাড়া আর কেউ এমন করে না। তখনই ওরা পারুলকে শাঁখাপলা সিঁদুর আর হলুদ শাড়ি উপহার দিয়ে বলে, দিদি, আমাদের সবার পক্ষ থেকে এটা আপনার জন্য, আপনি না করবেন না, এটা আগলে রাখবেন, আপনার শাঁখা সিঁদুর অক্ষয় হোক। তখন পারুল খুশি হয়ে যায়। তারা বলে, যে জিনিসটা আমরা 3 বছরে পারিনি, আপনি একদিনের মধ্যে করে দেখিয়েছেন, দিদি, আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। পারুল বলে, না দিদি, আপনারা কিছু বলবেন না, আমি তো বলেছি এটা আমার লড়াই, তাই লড়াইটা আমি শেষ করেছি, জীবনে এইভাবেই লড়াই করে বাঁচতে হয়। এত কথা বলার পর পারুল খুব খুশি হয়। তারপর দেখা যাবে সবাই মিলে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তখন পারুল সব খুলে বলে। মনজিৎ জিজ্ঞেস করে, আচ্ছা শোনো, তারপর ম্যাম কি করল? তখন পারুল বলে, আবার কি করবে, লেজ গুটিয়ে পালিয়েছে, আর কোনো উপায় ছিল নাকি? সবাই হাসতে থাকে। তখন পারুলের হাতে শাড়ি আর শাঁখা সিঁদুর দেখে তারা জিজ্ঞেস করে, এটা কি? পারুল বলে, ফ্যাক্টরির সবাই আমাকে খুশি হয়ে দিয়েছে আর বলেছে আমার শাঁখা সিঁদুর যেন অক্ষণ হয়। তখন আমি বলি, একদম ভালো কথা বলেছে মা, আমরাও চাই তোর শাঁখা সিঁদুর অক্ষয় হোক। এতক্ষণে গোপাল ঘোষ আসে। গোপাল বলে, একদম ঠিক কাজ হয়েছে, আমরা সবাই খুব খুশি। সবাই পাল্টা আশীর্বাদ করে বলে, আমরা চাই শাঁখা সিঁদুর অক্ষয় হোক। তখন রায়ানের মার আগে বলে, অক্ষয় হবে না, ছাই হবে। এই মেয়ের জন্য আমার ছেলে এত বড় এক বিপদে পড়েছিল, আর তোমরা ওকে আশীর্বাদ করছ। আমার ছেলেটার মাথা ফেটে গিয়েছিল, এনাকে বাড়িয়ে দিলে, আর যদি আরও বড় বিপদ হয়ে যেত তখন কি হতো? সবাই তখন বলে, তুমি না বেশি কথা বলো। তারপর সবাই সেখান থেকে চলে যায়। এরপর রানীমা দাদুকে বলে, বাবা, আপনার কাছে এটা নরমাল ব্যাপার হতে পারে, কিন্তু আমি জানি এই পারুলের জন্য আমার ছেলে যদি কোনো বিপদে পড়ে তাহলে কাউকে ছাড়ব না, কাউকেই না। এটা বলেই রায়নার মা সেখান থেকে চলে যায়। তখন আমি বলি, তুমি বর্মার কথা মনে করো না, ও পারুলের মতো হয়ে গেছে, কি বলছে নিজেই বুঝতে পারে না। দাদু তখন বলে, না সুরমা, বর্মা আইনের জন্য ভয় পাচ্ছে, কিন্তু আমি ভয় পাচ্ছি পারুলকে নিয়ে, কারণ এই অফিসে সোরানা কোম্পানির সব কিছু হয়, ওদের অনেক ক্ষমতা আছে, এবার পারুল কি করে কে জানে। এরপর দেখা যাবে পারুল নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি পরে, তারপর শাঁখাপলা সিঁদুর পরে। সিঁদুর পরেই দেখে রায়ান ওর কাছে এসেছে। রায়ান তাকে কাছে টেনে নিয়ে বলে, এই রূপে তোর মাথা ভর্তি রং কেন, মাথা নিচু করে কি ভাবছিস? তখন পারুল বলে, চুপ কর, তুই কি সবার আশীর্বাদ বুঝতে পেরেছিস, আমি তোকে মাথায় করে রাখব। রায়ান তখন বলে, কেন সারাদিন তো আমার কথাই শুনে আসছিস, আমার নামে সিঁদুর পড়েছিস?
তখন পারুল বলে, আমি সিঁদুর পরি না, আমি যাকে ভালোবাসি তার কাছে জানাই সিঁদুর পরি, কারণ আমার ইচ্ছেটা। তখন রায়ান বলে, কেন, তাহলে তুই আমার দিয়ে চালাস না? এটা শুনে পারুল বলে, শোন, ঘর থেকে এখনই বেরিয়ে যা, বেরিয়ে যা। এরপর রায়ান মনে মনে ভাবে, তোকে কিভাবে বোঝাবো যে তুই আমার কাছে কি, আমি তোকে ছাড়তে পারবো না, তোর জন্য আমি সব কিছু করতে পারি। তখন পারুল বলে, শোন, আমি কেন তোর কথা ভাবব, কেন? যাকে ভালোবাসিস তার কাছে যা, আমার সঙ্গে লাগতে আসবি না, বুঝেছিস? এত বলেই ও রায়ানকে ঘর থেকে বের করে দেয়। ওদিকে দেখা যাবে রায়ান সকালবেলা অফিসে যায়। তখনই শালিনী বলে, একে রায়ান, তোমার মাথায় কি হয়েছে? তার পালকে দেখে বলে, আচ্ছা, তুমি তো বললে যে পালকে নাকি হাসপাতালে নিয়ে গেছ, কিন্তু আমি তো শুনেছি ও সেখানে খুব ভালো কাজ করেছে। আমাদের অফিসের যা প্রবলেম ছিল ওদের সঙ্গে সব মিটমাট করে দিয়েছে। তখন রায়ান মনে মনে বলে, কি ব্যাপার ম্যাডাম, সেটা কি বলে দিল? তাহলে কি ম্যাডাম ভয় পেয়েছে নাকি অন্য কোনো প্ল্যান আছে? ঠিক তখনই সেখানে সংযুক্ত চলে আসে। তখন পাগল বলে, গুড মর্নিং ম্যাম, আপনি ঠিক আছেন তো? আসলে শালিনী ম্যাম, আমি কিছুই করিনি, সবকিছু সংযুক্ত ম্যাডাম করেছে, সি ম্যাডাম সব জায়গায় আছেন। তখন সালিম বলেন, আচ্ছা ম্যাডাম, আপনি গিয়েছিলেন নাকি? তখন পাল বলেন, হ্যাঁ ম্যাডাম, তো এই অফিসের ভগবান, সব জায়গায় থাকেন, উনি তো সবার কষ্ট দেখে সহ্য করতে না পেরে সবার দাবি মেনে নিয়েছেন। সংযুক্তার এই ব্যবহার দেখে সবাই চমকে যায়। তারপর দেখা যাবে সংযুক্ত ভিতরে চলে যায় এবং সুপর্ণাকে বলে, তোমার সিনিয়র অফিসার সবার সঙ্গে পরিচয় করিয়ে দিও। তখন রান মনে মনে বলে, সিনিয়র অফিসার, সিনিয়র কি আসছে? ঠিক তখনই শিরিনকে ঢুকতে দেখে পারুল। তখন শিরিনকে দেখে সবাই পুরো চমকে যায়। ওদিকে জড়ানো চোখে চলে যায় এবং মনে মনে বলে, এই সেদিনই আবার আমার জীবনে ফিরে এসেছে নাকি সিও ম্যাডাম ইচ্ছে করে ওকে ফিরিয়ে এনেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই সংযুক্ত সেখানে চলে আসে এবং বলে যে অফিসে নতুন সিনিয়র হিসেবে 4 হল শিরিন রয়। তখন রায়ান মনে মনে বলে, এটা কি করে হতে পারে? তখন দেখা যাবে সংযুক্ত পারুলকে ডেকে পাঠায়। তখন পারুল গিয়ে বলেন, কি ম্যাডাম, আপনার শিক্ষা হয় না, আপনি ইচ্ছে করে শিরিনকে অফিসে নিয়ে আসেন। তখন সংযুক্ত বলে, বর্ষণ ও সিনিয়রের সঙ্গে সাবধানে কথা বলবে। তখন পারুল বলে, আমি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট হলেও আপনি এই কোম্পানিতে আমাকে চাকরি দিতে চাননি, আর সেদিন রায়ান জেলখাটা আসামি, যে কিনা এমবিডি করেছে, তাকে আপনি সিনিয়র জানিয়ে দিলেন শুধু আমার সঙ্গে লড়াই করবে বলে। আপনার খুব বড় ভুল হয়েছে ম্যাডাম, আমি আপনাকে এরকম ভাবিনি। তখনও সংযুক্ত বলে, সেটা তোমার কাছ থেকে আমি শিখব, আমি কি করব? তখন পারুল বলেন, না ম্যাডাম, আপনি নিজেই পস্তাবেন, আপনি বুঝতে পারছেন না তার যোগ্যতা কোথায়। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।